জান্নাতে যাব বা আপনি জান্নাতে যাবেন আমি জাহান্নামে যাব, এটা হতে পারে না। ঠিক না বেঠিক বলেন? সবাই আমরা একসাথে জান্নাতে যেতে চাই, কথা জোরে বলেন ঠিক কিনা? জান্নাতে যাওয়া যদি আমাদের পাথেও হয়, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মানদণ্ড তৈরি করে দিয়েছেন। রাসূল আমাদের জন্য জীবন আদর্শ। কিয়ামতের ময়দানে কোনো নবী কথা বলতে পারবে না। কিয়ামতের দৃশ্য এমন একটি দৃশ্য, আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে সমস্ত উম্মতেরা প্রকম্পিত হয়ে যাবে, নবীরা পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে। লম্বা হাদিসের রিওয়ায়াত আপনারা শুনেছেন, এক একজন পয়গম্বরের কাছে ছুটে যাওয়া হবে, কেউ আপনাকে চিনবে না, কেউ আপনার পরিচয় পর্যন্ত গ্রহণ করবে না। নিজে নিজে নাফসি নাফসি বলে চিৎকার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাতে কুবরা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে শাফাত দান করবেন? কারণটা হলো, আল্লাহর নবী বাদ দিয়ে যত পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছিল, প্রত্যেক পয়গম্বরকে একটা করে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছিলেন। আল্লাহ তাআলার কাছে যে যা দোয়া করত আল্লাহ তো কবুল সবই করত, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে আল্লাহ তাআলা দোয়া দান করেছিলেন, তারা চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী দুনিয়ার মধ্যে চেয়ে নিয়েছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে চেয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে ধ্বংস করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই রকম করে বলতে গেলে লম্বা সময় লাগবে। প্রত্যেক পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করে দোয়া কবুল করে নিয়েছিলেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাকতে বলছেন, হাবিব আপনি কি আমার কাছে চাইবেন না? আপনার জন্য স্পেশালিটি একটি দোয়া আমি আল্লাহ রেখে দিয়েছি। ওগো পয়গম্বর, আপনি শুধু চাইবেন, আমি আল্লাহ কবুল করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুধু চাইবেন, আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহর নবী ডাকতে বললেন, রব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে এই দোয়াটা করব না, তবে আপনার কাছে একদিন আমি চাইব, সেদিন আমাকে দিতে হবে। আল্লাহর নবীর মনের কথা আল্লাহ তাআলা ডাকতে বলছেন, হাবিব আমি তো আলিমুম বিযাতিস সুদূর, আমি তো অন্তরের খবর জানি, আমি তো অন্তরের কথা জানি, আমি জানি আপনি কি চাইবেন। আপনি আপনার উম্মতের জন্য চাইবেন, আপনি আপনার উম্মতের জন্য চাইবেন। হাবিব আপনাকে ঘোষণা করে দিলাম, জানায়া দিলাম, কিয়ামতের ময়দানে সমস্ত নবী সমস্ত উম্মত একদিকে দৌড়াবে। আমি